এতেকাফের শাব্দিক অর্থ নিজেকে আবদ্ধ করা। পরিভাষায় এতেকাফ বলা হয় 20 রমাদান সূর্যাস্তের আগে থেকে নিয়ে শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়া পর্যন্ত রমাদানের রোজা সহ মসজিদে অবস্থান করা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রমাদানের শেষ দশকে এতেকাফ করবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, ওই ব্যক্তির কাছ থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দিবেন। 1 খন্দক সমান আসমান এবং জমিনের মাঝে ফাঁকা জায়গা। 2 নাম্বার, এতেকাফকারীর আমল নামায় আল্লাহ তাআলা 2টি কবুল হজ এবং 2টি কবুল ওমরার সওয়াব দান করবেন। 3 নাম্বার, এতেকাফকারী ব্যক্তি 100% লাইলাতুল কদর পেয়ে যাবে। 4 নাম্বার, ওই এলাকার মধ্যে যত মানুষ নেক আমল করবে এর একটা পার্সেন্টেজ এতেকাফকারী ব্যক্তি অটোমেটিক পেয়ে যাবে। 5 নাম্বার, এতেকাফকারী ব্যক্তি এতেকাফ শেষ হওয়ার আগেই খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে যদি তওবা করতে পারে, আল্লাহ তাআলা তার পেছনের সব গুনাহগুলো মাফ করে দিবেন এবং তাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করবেন। এতেকাফ ইম্পর্টেন্ট একটা আমল, কিন্তু আমাদের কাছে রমাদানের সবচাইতে অবহেলিত আমল হচ্ছে এতেকাফ। আমরা এতেকাফ করতে চাই না। অধিকাংশ মসজিদেই ভাড়াটিয়া এতেকাফ টাকা দিয়ে রাখা হয়। এতেকাফ এটা আল্লাহর জন্য মন থেকে নিজ ইচ্ছায় করা উচিত। আমাদের চাইতে আমাদের নবীজি হাজার হাজার গুণ বেশি বিজি ছিলেন, এরপরেও তিনি কখনো এতেকাফ মিস করেন নাই। তিনি প্রতি বছর 10 দিন করে রমাদানের শেষ দশকে এতেকাফ করতেন। যে বছর তিনি ইন্তেকাল করেছেন, রমাদানের শেষ 20 দিন তিনি এতেকাফ করেছেন। এজন্য আমরা নবীজির চাইতে বেশি ব্যস্ত নয়, এরপরেও আমরা এতেকাফ করতে পারি না। যারা বয়স্ক লোক, অসুস্থ বা টাকা দিয়ে আমরা মানুষকে মসজিদে এতেকাফ রাখি। আসলে আমাদের সবার জন্য জীবনে একটি বার হলেও, একটি বছর হলেও আল্লাহর জন্য এতেকাফ করা উচিত।